This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিক্ষোভের জেরে শেষমেশ ফরম বিলি শুরু করলেও বিতর্ক কিন্তু এড়াতে পারেননি কুলপির এই বিএলও। সেটাও শুধুমাত্র তৃণমূলের বিএলএকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি বিএলও ফারাদ হোসেন পিয়াদার, যার প্রতিবাদ জানিয়ে সরব সিপিএমের বিএলএ মেজাজ হারিয়ে ভোটারদের উপর চোটপাট করলেন বিএলও। আমরা কেন শুনতে পাচ্ছি যে বাড়ির ফর্ম নিয়ে আসতে হবে? আমরা এরকম শুনতে পাচ্ছি, ওই জন্য আপনাকে বলছি। লোকের কথা 5-7 দিনের মধ্যে 1200 ফর্ম তুলে নিয়ে সেটা তো ঠিক আছে। আমরা চেঁচাচ্ছ কেন? তোমার কি ফর্ম দিতে আসিনি আমি? আজকে এসেছেন আপনি, কিন্তু কবে আমরা আসবো? শুনতে পাচ্ছি কবে আসবো? যে ফোন করে করে লিস্ট দিচ্ছে। কবে আসবো তোমার বাড়িতে? এই জন্য আপনাকে বলছি। তোমার বাড়িতে কি একবার প্রথম দিন আসতে হবে? প্রথম দিন আসতে হবে এরকম কথা বলিনি। সব জায়গায় পরম আসতে হবে। আজকে আমরা সেটা শুনবো না। আমরা এসেছে আজকে দেবে কালকে দেবে, আমরা কি শুনবো না? এটা 2 কিলোমিটার গ্রাম। হ্যাঁ 2 কিলোমিটার গ্রামের কথা। আচ্ছা তোমার কথা আমি 2 কিলোমিটারের গ্রাম। আজকে কথা বন্ধ কর। তুমি কথা এটা কি করে হয়? বন্ধ কর না। বাপ দা এই যা আমি পাইনি, ঠিক আছে। আপনি ঘরে আচ্ছা ওইটা আমি মালটা নিয়ে আসতে বলছি তো। পাইনি তো দেবো বলে এসছি তো। একটা বিএলএ আছে, তাকে ফোন করতে হবে, এখনো পর্যন্ত আমাকে ফোন করেনি। হ্যাঁ উনি তো বলে দিয়েছে, অনেকের প্রমাণ করেই দেবো আমি, যে ওদের কাছ থেকে স্লিপ নিয়ে আসো, মানে আপনার ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে আসো, আমি ফর্ম দিয়ে দিচ্ছি। এই তৃণমূলের লোকের কাছ থেকে সিরিয়াল নাম্বারটা নিয়ে আসো, আমি ফর্ম দিয়ে দেবো। যার প্রয়োজন সে আমার কাছে, একটু আগে বলছিলেন বলে সেটা পায় না তাদের দায়িত্ব। আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন না কটা বাড়িতে গিয়েছে। 800 ফর্ম যেটা দিয়েছে উনি শুধু বাড়িতে বসেই দিয়েছে ক্যাম্প করে। আপনি আজ এলেন কেন? এই মুহূর্তে শুভেন্দু আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমার সহকর্মী। শুভেন্দু, আমরা যেটা দেখলাম যে পরিস্থিতি, যে অভিযোগ, সেই অভিযোগ তিনি অস্বীকারও করছেন না, আবার এড়িয়ে যেতে গিয়ে চোটপাট করছে। অবশেষে পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল? দেখো এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকার ভোটারদের মধ্যে কিন্তু উত্তেজনা রয়েছে, তারা আতঙ্কিত। এখনো পর্যন্ত এমারুশন ফর্ম এখনো পর্যন্ত তারা কিন্তু হাতে পায়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজকের সকাল থেকে যখন ভোটাররা এই বিএলও ফারাদ হোসেন পিয়াদার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়, সেই সময় কিন্তু ফারাদ হোসেন সকলের চোখ এড়িয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এক ভোটারের বাড়িতে। সেখানে কি আমরা যখন পিছু দাঁড়া করে তার বাড়িতে যাই, সেই ভোটারের বাড়িতে যাই, গিয়ে দেখা যায় যে ফারাদ হোসেন পিয়াদা তিনি কিন্তু তৃণমূলের বিএলএ মেহবুব হোসেন পিয়াদাকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন। এবং এরপরই কিন্তু সেখানে গিয়ে পৌঁছায় সিপিএম এর বিএলএ মিজানুর রহমান পিয়াদা। তিনি কিন্তু ঘটনার প্রতিবাদ করেন এবং তিনি কিন্তু বারে বারে বিএলওকে চাপ দিতে থাকেন যে আপনি ফর্ম কেন বিতরণ করছেন না ভোটারদেরকে, কেন বিরোধী বিএলএদেরকে ডাকা হচ্ছে না। তিনি কিন্তু চুপচাপ থাকেন এবং আমাদের ক্যামেরার সামনে তিনি কিন্তু অস্বীকার করলেও তিনি কিন্তু অস্বস্তিতে পড়ে যান। এরপর আমাদের সংবাদ মাধ্যমের চাপে একেবারে সেই ছবি আমরা দেখলাম এবং তিনি কিভাবে চোটপাট করছেন, কিভাবে চিৎকার করছেন সেটাও আমি শোনালাম। তারপর তিনি কি বলেছেন এবার সেটা শোনাবো আপনাকে। আপনার সঙ্গে কি সমস্ত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট আছে? আগে কয়েকদিন আগে ছিল, এই মুহূর্তে নেই। আমি তাদেরকে জানিয়েছি, তারা আসেন। আপনার সঙ্গে তো দেখা গেল শুধু তৃণমূল দলের বুথ লেভেল এজেন্ট আছে। হ্যাঁ আছে, কেউ না আসলে দায়িত্ব আমার না। একটা অভিযোগ উঠছে যে আপনি এরকম কিছু ভোটারকে বলেছেন যে তৃণমূলের যিনি বুথ লেভেল এজেন্ট আছে তার থেকে পার্ট নম্বর সিরিয়াল নম্বর নিয়ে এলে তবেই তাদেরকে দেওয়া হবে, এরকম একটা অভিযোগ। না, এটা ভুল কথা, মিথ্যা। অধিকাংশ মানুষই বলছে তারা পাননি এখনো। সেটা তাদের ব্যাপার। না তাদের ব্যাপার মানে কি? আপনারই তো দায়িত্বটা। ওহো, তাহলে আপনি তাহলে আমার খাতা চেক করুন। এলাকার মানুষজন যে অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে, সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিলেন বিএলও। এবং এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, যে কনভারসেশন, যে কথোপকথন চলছে, সেই একজন ভোটারের সঙ্গে বিএলও তিনি রীতিমতো চোটপাট করছেন।
যাই হোক, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনি শুনলেন, বিএলওর চোটপাট দেখলেন, যদিও তিনি অস্বীকার করছেন যে না তিনি এরকম কিছু বলেননি বা তৃণমূলের বিএলএর কাছ থেকে স্লিপ নিয়ে আসলে তবেই এনুমারেশন ফর্ম দেবেন এলাকাবাসী, সেটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তিনি বলেননি। এই যাবতীয় বিষয়টা, এই গোটা ছবিটা আপনার কাছে কিভাবে আসলো, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার কাছে একটা পরিষ্কার কথা, এসআইআর এর নামে যা চলছে তাতে আমার মনে হয় এসআইআর 50% সাকসেসফুল হতে পারবে না, এবং মুখ্যমন্ত্রী নিশ্চিত এর পরে বলবেন, নিজেই বলবেন বিভিন্ন, যেমন একবার বলেছিলেন না, এই দেখো একটা মেয়ের নাম অমুক খাতুন, আবার সেই একই এপিক নাম্বারে হরিয়ানার ভোট, ঠিক সেরকম ভাবে বলবেন এই দেখো এই হাতে অমুক খাতুন, তাকে অমুক দিন গোরস্থানে কবর দেওয়া হয়েছে, আবার দেখো তার নাম ভোটার লিস্টে আছে। এইটাই করবেন উনি দেখাবেন যে মৃত মানুষকে আদৌ বাদ দেওয়া হয়নি, চলে যাওয়া মানুষকে এখনো বাদ দেওয়া হয়নি, ডবল এন্ট্রিকে এখনো বাদ দেওয়া হয়নি। কারণ কমিশনের কাজ আলটিমেটলি হতাশজনক। কমিশন হয়তো ভাবতে পারেনি ভারতবর্ষের অন্য জায়গায় যেভাবে করছেন আর সঙ্গে এই পশ্চিমবঙ্গের যে কতটা তফাৎ, এটা স্টেট উইদিন ইন্ডিয়া কি আউটসাইড অফ ইন্ডিয়া, সেটা উনি হয়তো বুঝতে পারেননি, তাই উনি ব্যাপারটাকে হয়তো গুরুত্ব দেননি। কিন্তু আমি বলছি এতে ইলেকশন কমিশনের মুখ পুড়বে, এতে আলটিমেটলি নির্বাচন কমিশনের মুখ পুড়ছে। ধন্যবাদ, ধন্যবাদ।